আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা পাড়ার ছেলেগুলো মিলে মসজিদে ইফতারির দাওয়াত দিয়েছি। আর আজকে আমি তোমাদেরকে দেখাবো ভোরে ইফতারের জিনিসপত্র কিনতে গিয়ে আমাদের কি অবস্থা হয়েছিল। ভোরবেলায় সেহেরি খেয়ে আমরা সব টোটো করে যাচ্ছিলাম ইফতারের জিনিসপত্র কিনতে। ইফতারের জিনিসপত্র কিনতে যাওয়ার সময় দেখলাম আজকে প্রথমবার স্টেশন বাজার পুরো ফাঁকা। তারপর কার্জন গেট হয়ে চলে গেলাম রানীগঞ্জ বাজারে। এখন মোটামুটি 4:30 বাজে আর তোমরা দেখতেই পাচ্ছ রানীগঞ্জ বাজারে কত লোকজনের আনাগোনা। সবার প্রথম চলে গেলাম তরমুজের দোকানে। এখানে এই ভাইটা আমাদেরকে বেছে বেছে তরমুজ দিচ্ছিল। তরমুজ নেওয়া হয়ে যাওয়ার পর এই তরমুজগুলো একটা বস্তায় ভরে নিলাম। তারপর চলে গেলাম একটা কাগজি লেবুর দোকানে। এখান থেকে 100 পিস কাগজি লেবু আমরা নিয়ে নিলাম। কাগজি লেবু নেওয়া হয়ে যাওয়ার পর চলে গেলাম আর একটা দোকানে। ওখান থেকে আমরা 240 পিস কলা নিয়ে নিলাম। তারপর নিয়ে নিলাম আপেল। সবকিছু নেওয়া হয়ে যাওয়ার পর মালগুলো টোটোতে চাপিয়ে নিলাম এবং বাড়ির দিকে যাচ্ছিলাম। যাবার সময় দেখতে পেলাম প্রচন্ড পরিমাণে কুয়াশা পড়েছে। তারপর এই ফলগুলো আমাদের বাড়িতে নিয়ে এসে রেখে দিলাম। এরপর বন্ধুর গাড়িতে করে চলে গেলাম একটা দোকানে। ওই দোকান থেকে 5টা গামলা আর 2টো কড়াই নিয়ে টোটোতে চাপিয়ে দিলাম। তারপর চলে গেলাম আর একটা দোকানে। ওখান থেকে 15 কিলো ময়দা নিয়ে নিলাম। যেহেতু আমাদের আইটেমে ছিল রাধা বল্লভ, তাই ময়দা তো নিতেই হতো। তারপর এটা দু বন্ধু মিলে নিয়ে চলে গেলাম। এরপর একটা দাদুর গাড়িতে চেপে চলে গেলাম মাংসর দোকানে। তারপর আমরা দোকান থেকে মাংসটা নিয়ে বাড়ি চলে এলাম এবং ভালো করে সবাই মিলে ধুয়ে নিলাম। আর এদিক দিয়ে একটা কাকা কাগজের প্যাকেট বানাচ্ছে, কারণ পাড়ার লোকদেরকে এই প্যাকেটের ভেতরেই নাস্তা দেওয়া। এরপর আমি বসে গেলাম ময়দা মাখতে। জীবনে প্রথমবার এত লোকের জন্য ময়দা মাখছি। একদিক দিয়ে আমি ময়দা মাখছিলাম আর একদিক দিয়ে এই ভাইরা মুড়ির প্যাকেটিং করছিল। সব শেষে একটা জায়গায় জল ভরে আমি বাড়ি চলে গিয়েছিলাম। আর পরে কি হয়েছে তোমরা তো আগের ভিডিওতে দেখেই নিয়েছো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও চ্যানেল ফলো অথবা সাবস্ক্রাইব করবে।